আসসালামু আলাইকুম। কৃষি বান্ধব বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে চলে আসছি আপনাদের মাঝে নতুন একটা সবজি খেতে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ছোট গাছে সবজিগুলো চলে আসছে, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে ধুন্দুল। আপনারা অনেকেই অনেক নামে চিনে থাকতে পারেন, তবে আমাদের এদিকে বা গ্রামের ভাষায় এটাকে ধুইমি অথবা ধুন্দুল বলে থাকি। দেখতে পাচ্ছেন ধুইমি অথবা ধুন্দুল, দেখতে পাচ্ছেন ছোট গাছেই অনেক ফসল, অনেক ফলন আসছে, অনেক ফল ধরছে। এই ধুন্দুলগুলো দেখেন কত সুন্দর এবং রোগমুক্ত, অথচ আমাদের জমিতে কিন্তু কীট দেখেন কত আগাছা। আগাছার মধ্যেও কিন্তু আমাদের গাছগুলো অনেক সুন্দর বৃদ্ধি পাচ্ছে, এবং আমরা জাংলা হিসেবে আমরা তার এবং কিছু বাঁশ দিয়ে আমরা এই জাংলাটাকে তৈরি করছি কট দিয়ে। প্রতিটি স্থানে একটি করে বীজ বপন করেছি, আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা বীজ বপন সুন্দরভাবে অঙ্কুরোধ করেছে এবং গাছগুলো দেখতে পাচ্ছেন এখন কিন্তু জাংলাতে উঠে গেছে, এবং একটা দুইটা অথবা পাঁচটা করে কিন্তু এই ধুন্দুলগুলো ধরতে শুরু করছে, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আপনারা সঠিক সময়ে সঠিক বীজ বপন করে এভাবেই সবজি চাষ করতে পারেন। অনেকেই ভাবছেন যে জমিতে কি চাষ করব, কোন ফসলটা ভালো হবে। এই সবজিগুলো চাষ করতে পারেন। আপনার আশেপাশে যে কীটনাশকের বা বীজ ভাণ্ডার আছে সেখান থেকে আপনারা উন্নত মানের বীজগুলো সংগ্রহ করেই আপনারা জমিতে বপন করবেন। কিছু টাকা বাঁচানোর জন্য আপনারা কম দামের বীজ কখনোই জমিতে বপন করবেন না, তাহলে আপনি কিন্তু কৃষক হয়েও আপনি লাভবান হতে পারবেন না। সম্পূর্ণ আপনারা ভালো বীজ এবং ভালো কোম্পানি দেখেই বীজগুলো বপন করবেন। একটু টাকা বেশি লাগলেও কিন্তু আপনাদের ফসল ভালো হবে এবং আপনি সেই ফসল থেকে লাভবান হতে পারবেন। আজকে আমি ছিলাম রিমন ভাইয়া, আপনাদের মাঝে কৃষি বান্ধব বাংলাদেশ ইউটিউব চ্যানেলের নতুন একটা সদস্য। তাই আপনাদের দেখালাম ধুমা চাষ করতে হবে কিভাবে, এবং এই ধুন্দুলগুলো এভাবে জাংলা দিয়ে আপনারা চাষ করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন কোন ফসল নিয়ে ভিডিও করব। আপনাদের মন্তব্য রইলাম। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।